আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ফার্মারের নতুন এপিসোডে সকল চাষি ভাইদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমরা নতুন এই এপিসোডে আপনাদেরকে শেয়ার করব পুঁইশাক কেন এত লাভবান। সবচেয়ে লাভবান একটা ফসল হচ্ছে পুঁইশাক চাষ। সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। আর পুঁইশাক চাষ সম্পর্কে কোনো মতামত যদি থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন। ডিজিটাল ফার্মারে বিগত একটা এপিসোডে পুঁইশাক চাষ সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরেছি। ঠিক একই জমি থেকে পুঁইশাক চাষ করে এই কৃষক প্রচুর লাভবান হয়েছেন। আমরা সেই জমি থেকেই আজকের এই ভিডিওটি তৈরি করেছি। পুঁইশাক যখন প্রথমভাবে চাষ করা হয় তখন এর ডগা বিক্রি করে প্রচুর লাভবান হওয়া যায় যদি আপনি সঠিকভাবে চাষাবাদ করেন। তাছাড়া সঠিকভাবে যদি কখনোই চাষাবাদ না করে থাকেন পুরাতন পদ্ধতিতে, তাহলে তেমন কোনো সফল পাবেন না। আপনি যদি আপনার চাষাবাদকে যদি পরিবর্তন না করেন তাহলে কখনোই সফল হবেন না। নিজেকে জানুন, জানানোর চেষ্টা করুন, অপরকে জানান, তাহলে অবশ্যই আপনি চাষে সফল হবেন। আমাদের এখানে আঞ্চলিক ভাষায় পুঁইশাকের যে ফলগুলো আপনারা দেখছেন, অর্থাৎ পুঁইশাকের যে বিচি বলে, অর্থাৎ আমাদের এখানে আঞ্চলিক ভাষায় মেচরি বলা হয়। আপনাদের মাঝে আমি শেয়ার করছি। এই মেচরি কিছুদিন আগেও কেজি দরে আপনার 40 টাকা পাইকারি দামে বিক্রি করা হয়েছে। আপনারা এখানে দেখছেন আমাদের এই বেড সিস্টেমে পুঁইশাক চাষ করা হয়েছে। কত সুন্দর, অর্থাৎ বীজটা খুবই ভালো, এই পুঁইশাক জাতটা হাইব্রিড, খুবই ভালো, খুবই সুস্বাদু এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা খেয়াল করবেন। পুঁইশাক গাছটা প্রচুর পরিষ্কার করা হয়েছে বেডে। দেখেন কোনো পুরাতন কোনো পাতা নেই, পাকা কোনো পাতা নাই। এটাই হচ্ছে আপনার পরিষ্কার, এটাই আপনার হচ্ছে আধুনিক পদ্ধতি। কিন্তু বিগততে যখন বাপ-দাদারা চাষাবাদ করছে তখন কখনোই পুঁইশাকের পাতা পরিষ্কার কিন্তু করেনি, অর্থাৎ ভালো ফলও তেমন পায়নি। আপনি খেয়াল করবেন মাটি যখনই আপনার সেচের প্রয়োজন তখন সেচ দিতে হবে, পুঁইশাকে সার দিতে হবে। আপনারা বাপ দাদার আমলে শুনে থাকবেন পুঁইশাকে কখনোই রোগ বালাই হয় না, এমনটা শুনেছেন, কিন্তু ফল কাঙ্ক্ষিতভাবে হয় না। মাটি দেখেন, আপনি খেয়াল করবেন, আপনারা ভিউয়ার্স ভালো করে খেয়াল করুন, দেখেন এখানে পাতা পরিষ্কার করা হয়েছে। এই চাষি খুবই সুন্দরভাবে চাষাবাদ করার চেষ্টা করছে, মাটি রসালোযুক্ত আছে, তার আবারটা খুব সুন্দর হয়েছে। শীতকালে সাধারণত পুঁইশাকের মেচরি হয়, মেচরি প্রচুর দামে বিক্রি হয় এখন প্রচুর। তা আনুমানিক এক এক টালেই প্রায় 2 বস্তা 3 বস্তা করে তার মেচরি হয়। এক এক বস্তায় প্রায় 30-40 কেজি করে গড় ওজন হয়। অর্থাৎ মন যদি আপনি 1200 টাকা করে বিক্রি করতে পারেন তাহলে এক টালেই প্রায় আপনার প্রায় 7,000-6,000 টাকা করে চলে আসে। আর এর ওজনটা খুব ভালো হয়, খুবই পুষ্টল হয়, আপনি খেয়াল করেন, খুবই সুন্দর। ভিউয়ার্স, পুঁইশাকের কোনো রোগবালাই নাই, পুঁইশাক গাছে কোনো রোগবালাই নাই, খেয়াল করছেন। এই ডাল থেকে আগে আপনার আটি করে, অর্থাৎ কেজি কেজি 20 টাকা 15 টাকা দরে বিক্রি করা হয়েছে। বাজার এক এক সময় এক এক দাম হয়ে থাকে, আপনারা সবাই জানেন চাষি ভাইরা। তবে সবসময় মনে রাখবেন, ভালো চাষাবাদ করুন, সুখে শান্তিতে থাকুন। চাষ যদি করতে হয় ভালোভাবেই করবেন। দেখেন প্রত্যেকটা টালি পরিষ্কার পরিচ্ছন্নতা করা আছে, নিচে পাতাগুলো আপনারা খেয়াল করবেন। সাধারণত এই পুঁইশাকের বীজ থেকেই আবার পরবর্তী বীজ সংগ্রহ করা হয়, এই মেচরি থেকেই। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে মেচরি বলা হয়, আপনাদের আঞ্চলিক ভেদে বিভিন্ন রকম নাম হতে পারে, এটা কোনো সমস্যা না। আশা করি পুঁইশাকের চাষ যে কতটা লাভজনক, আপনারা অনেকে মনে করেন পুঁইশাক চাষ করে আসলে লাভবান হওয়া কি সম্ভব। পুঁইশাক চাষ আসলে তো সস্তা দরকার, সাধারণত বাজারে সস্তা দরকার, কিন্তু আপনারা জানেন না পুঁইশাকের প্রচুর চাহিদা আছে বাজারে। এই যে মেচরি, প্রথমে পুঁইশাকে আপনার ডগা বিক্রি করা হয়েছে, এখন এই চাষি মেচরি বিক্রি করে প্রচুর লাভবান হচ্ছে। পুঁইশাকে কোনো রোগবালাই দেখেন, এখানে কোনো রোগবালাই নাই, পাকা পাতা নাই, পুঁইশাক পচে গেছে, পুঁইশাকের ডগা পচে যায়, সাধারণত এ ধরনের রোগবালাই দেখা যায়।
পুঁইশাকে কোনো রোগ বালাই নাই। আপনারা খেয়াল করেন, দেখেন পুঁইশাকের ডগা দেখতেছেন, টোটালি পরিষ্কার পরিচ্ছন্নতা। কতটা পরিশ্রম করতে হয় একটা আবাদ যদি ভালোভাবে করতে হয়, তাহলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতাও করতে হবে। আপনার ভালো ফল পেতে হলে একটু কষ্ট করতে হয়, তবে জেনে শুনে কষ্ট করব, অযথা কেন কষ্ট করব যদি ফলই না পাই। সবার মনে এই ধরনের প্রশ্নই থাকে ভিউয়ার্স। তো আপনাদের মাঝে আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পুঁইশাক আপনারা চাষাবাদ করুন যেসব জমিতে আপনার ভালো আবাদ হয় না, তবে একই আবাদ একই জমিতে বারবার করবেন না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা একই জমিতে একই আবাদ বারবার করবেন না। আপনাদের মাঝে পুরো পুরো জমিটার মেসরির কি অবস্থা, পর্যবেক্ষণ কতটুকু করেছি, সম্পূর্ণই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আছে, সাধারণত টাল দিতে বেশি খরচ হয় না, কিছু বাঁশ, কিছু সুতো দিলে আপনার সাধারণত আহ, আপনি টাল দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনার জমিতে যদি প্রচুর ঘাস হয়ে থাকে, অবশ্যই নিড়ানি দিতে হবে। প্রতিটা টাল আপনাদের মাঝে শেয়ার করছি, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আবার টাল বলা হয়। আপনাদের আঞ্চলিক ভাষা আবার আমি জানি মাছা বলে কিছু কিছু জায়গায়। উম, আপনারা মাছাও দিতে পারেন, মাছা বেশ খানিক উঁচু হয়, প্রায় 5 ফিট থেকে 4 ফিট হয়ে থাকে। আমাদের সাধারণত 2 ফিট 2.5 ফিটই সাধারণত এটা উঁচু করা হয়ে থাকে। নিচে যেতে হলে আমাদের হামাগুড়ি দিয়ে যেতে হয়। সাধারণত নিচে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, উপর থেকে আপনি পাতা পরিষ্কার করতে পারবেন। আর বাজার দর খুবই ভালো, মেসুরি বাজার দাম খুবই ভালো থাকে। আপনারা এটা চাষাবাদ করতে পারেন খুব সহজে, পরিশ্রম কম, তবে আপনি নিয়মিত আপনার আবারটাকে পরিচর্যা করতে হবে। পুঁইশাক চাষের এই বীজ থেকে আবার পুঁইশাক গাছ তৈরি হয়, অর্থাৎ বীজটাকে শুকিয়ে সুন্দর করে আপনারা পরবর্তী প্রজন্মের পরবর্তী আবার চারা রোপণ করার জন্য এই বীজই সংগ্রহ করতে হবে। এই বীজগুলো যখন পেকে যাবে, তখন আপনি এটাকে তুলে রোদে শুকিয়ে ছায়ের ভিতর দিয়ে সুন্দর করে আবার জমিতে বপন করলে আপনার পুঁইশাক গাছ হয়ে যাবে। সাধারণত বইয়ের ভাষায় যেটা বলা হয়, প্রতি শতকে 8 থেকে 10 গ্রাম বীজ লাগে, আর সিটে বললে বীজের পরিমাণ একটু বেশি লাগে। পুঁইশাকের বীজ বপনের জন্য 18 থেকে 20 সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হয়, অর্থাৎ আপনার পারিপার্শ্বিক তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে হবে। যা আমাদের বাংলাদেশে সাধারণত, আমাদের দক্ষিণবঙ্গে সাধারণত তাপমাত্রা বেশ ভালো। এই শীতের সময় যখন তাপমাত্রা কম থাকে, সেই সময় বীজ বপন করা ভালো। এই শীতের সময় বলে সাধারণত আমরা বীজ বপন করে থাকি। গ্রীষ্মকালে বর্ষায় এর চারা ভালো হয়। বীজ 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পরে জমিতে বুনতে হয়। খেয়াল করবেন ভিউয়ার্স, কখনো কখনো বেডে চারা তৈরি করা হয়, আমরা সাধারণত আমাদের এই এলাকায় বেডে চারা তৈরি করা হয়ে থাকে। ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত চারা তৈরির জন্য বেডের পলিব্যাগে বীজ বোনা হয়। আপনি পলিব্যাগে বুনতে পারেন, আবার শুকনো করে জমিতে ছিটিয়ে বুনতে পারেন। এই জমিতে আগে বললো বীজগুলো ছিটিয়ে বোনা, আসলে আমি এর আগেও একটা ভিডিও আপলোড করেছি, আপনারা ইতিমধ্যে খেয়াল করবেন। চারা 2 সপ্তাহ হলে সেগুলো তুলে মূল জমিতে লাগানো হয়। আর সাধারণত আমরা মূল জমিতে আমরা একবারে ছিটিয়ে দিই, তারপর আমরা সেই চারাগুলো বাছাই করি, ফাঁকা জায়গার দূরত্ব ঠিক রাখি, আবার সারি সারি দিয়েও করি। পরবর্তীতে আপনার প্রথমে তো আমরা মেচুরির জন্য করি না, প্রথমে তো আমরা ডগা বিক্রি করার জন্য, অর্থাৎ পুঁইশাক গাছের যে ডগা তৈরি হয় লম্বা লম্বা, এগুলো আমরা 1 হাত 1.5 হাত করে কেটে আমরা বাজারে বিক্রি করি কেজি দরে। আর সারিতে বললে বেশি ভালো হয় আপনার পুঁতে, যেটা সেটাও করা সম্ভব। তবে আপনি পুঁইশাক গাছের সার প্রয়োগ সবসময় ইউরিয়া সারটা সবসময় বেশি দিবেন। চারার বয়স যখন 10 থেকে 12 দিন হয়, তখন ইউরিয়া সার প্রথম কিস্তি, 30 থেকে 40 দিন হয় দ্বিতীয় কিস্তিতে আপনি সার প্রয়োগ করতে পারেন। তারা পুঁইশাক চাষের সেচ অবশ্যই খেয়াল রাখবেন, এই পানি নিষ্কাশন ব্যবস্থা আপনার ভালোভাবে করতে হবে। সাধারণত নিয়মিত সেচ এবং ইউরিয়া সারটা দিলেই বেটার।
সাধারণত আপনি থিয়েপিড, ব্রোন, আপনার হচ্ছে সালফারটা খুব ভালো কাজ করে, এটাও আপনি ট্রাই করতে পারেন। আর পুঁইশাক চাষে সাধারণত আগাছা নিড়ানি, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আগাছা পরিষ্কার করে নিতে হবে। আপনার ফলন বেশি পেতে হলে বাউনি দিতে হবে, অর্থাৎ ভালো করে আপনার কি আমরা আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বলা হয় তাকে পাশনি দিতে হবে, ভালো করে আপনার সুন্দর করে মাটি আলগা করে দিতে হবে, যাতে আপনার আগাছা আর না হয়। পুঁইশাক গাছে সাধারণত তেমন কোনো পোকামাকড় দেখা যায় না, আমাদের বাপ দাদারা এর আগে বলে আসছে। কিন্তু পুঁইশাকে পাতার বিটল অর্থাৎ স্লিপ বিটল ছাড়া আর কোনো পোকা তেমন ক্ষতি করতে পারে না। বিটল পোকা পুঁইশাক গাছের প্রথম শত্রু। এই বিটল পোকায় আপনার গাছের পাতাকে নষ্ট করে দেয়, গাছের পুঁইশাক গাছের যে ধরা থাকে সেটাকে পচে যায় নষ্ট করে, এবং গাছ মরে যায়, শুকিয়ে যায়। এই পোকা আপনার খুব প্রচুর ক্ষতি করে থাকে। সাধারণত এগুলো আপনার খেয়াল করলে হবে। আর পুরানো পাতাগুলো আপনার ছিঁড়ে দিতে হবে। দেখেন আপনার প্রচুর প্রচুর পরিমাণে এই মেচুরি, এর 1 কেজি হতে বেশি লাগে না, এক কেজি 40 টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে। সাম্প্রতিক সময়, এখন শীতকাল, বর্তমান সময় এখন 20 টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে। তবু আপনি দেখেন এর আগে প্রায় 3 থেকে 5 5 গুণ বেশি দরে বিক্রি করা হয়েছে। পুঁই শাক বিক্রি করা হলো, এখন মিশরি বিক্রি করছে চাষি। দেখেন একটা বার থেকে 2 ধরনের ফসল আমরা বিক্রি করতে পারছি, শেষ নাই। আবার এর বীজ বিক্রি করা হবে চাষি ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আপনারা বীজ দেখছেন ছোট ছোট এই যে বীজ, এটা একটা যারা আপনারা যারা খাবার খান এগুলো বুঝতে পারবেন, এটা খুবই সুস্বাদু একটা খাবার। এই মেসরির বীজ থেকে আবার কি আমরা বীজ তৈরি করব, এটা বাজারজাত করা হয়। এই বীজ থেকে বাজারজাত করা হবে খুবই ভালো ভালো, যেগুলো পুষ্টালু খুবই, সেগুলো পেকে যাওয়ার পরে এগুলো বাসায় নিয়ে যে পরিষ্কার করে এটা রোদে শুকিয়ে আবার বাজারজাতকরণ করা হয়। তো আপনারা যদি কেউ বীজ নিতে চান, এই বীজ হাইব্রিড বীজ, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখেন। এই যে বীজটা আপনারা খেয়াল করেছেন, এই যে লাল লাল, এর আগেও দেখাইছি আপনাদের, শেয়ার করছি। যদি কখনো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন, আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে আমার এই সবচেয়ে প্রিয় একটা খাবার পুঁইশাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এপিসোডে।